সম্মানিত দর্শক শ্রোতারা, আপনারা যারা বলতেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিটের জন্য এই জামাত জোট ত্যাগ করেছে, তারা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলতেছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আপনারা দায়ী হবেন। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র শরিয়া এবং ইসলামের জন্য জোট ছেড়েছে। কারণ জোটে থাকলে অবশ্যই তারা 2-1টি সিট পেত, কিন্তু এককভাবে নির্বাচন করলে কখনো সিট পাওয়া যায় না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পদ্ধতিতে রাজনীতি করেন, সেই পথ পদ্ধতি অবলম্বন করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। তা না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত আইনের দেশ পরিচালনা করতে চায় না এবং প্রচলিত আইনে তারা দেশ চালাবেন না, শরিয়া ভিত্তিক দেশ চালাবেন। তাতে যদি ইসলামী আন্দোলনের পক্ষে বাংলাদেশের একটা জনগণ যদি না আসে, ইসলামী আন্দোলনের কোনো ঘাটতি হবে না। যেমন আপনারা ধরে নিতে পারেন, হজরতে নূহ সালাতু আলাইহিসসালাম এক রেওয়াতে আসছে, উনি 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জনকে তার পক্ষে আনতে পেরেছিলেন। অন্য এক রেওয়াতে আসছে 70 জন এবং অন্য এক রেওয়াতে আসছে 80 জন তিনি দাওয়াত দিয়ে এনেছিলেন। পরিতাপের বিষয়, আপনারা অনুধাবন করেন এবং উপলব্ধি করেন যে 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40টি, 70টি, 80টি মানুষ তার পক্ষে আনতে পেরেছিলেন, কিন্তু তার নবুয়তের ঘাটতি হয় নাই। মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সারা বাংলাদেশে একটা সিটও না পায়, ইনশাল্লাহ ইসলামের কোনো ঘাটতি হবে না। ইসলামের জন্য তারা আজীবন লড়ে যাবেন এবং ইসলামের পক্ষে তারা রাজনীতি করবেন, শরিয়ার পক্ষে তারা রাজনীতি করবেন। তারা ইসলামকে বাস্তবায়ন করার জন্য রাজনীতি করবেন। যারা ইসলামকে বাস্তবায়ন করতে চান তাদের মার্কা হাত পাকা, ক্লিয়ার কাট কথা। আর যারা ইসলামের পক্ষে দেশ পরিচালনা হোক চান না, তারা যে কোনো অন্য জায়গায় ভোট দিতে পারেন এবং দিবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, ইসলামের জন্য একমাত্র মার্কা হলো হাত পাখা এবং ন্যায় নীতির মার্কা হলো হাত পাখা, আদর্শের মার্কা হলো হাত পাখা। সম্মানিত জাতীয় বন্ধুরা, দেশের জনগণ, আপনারা আপনাদের সামান্যতম একটু স্বার্থের জন্য আপনারা হাত পাখার বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করতে পারেন না। সচেতন নাগরিক হিসাবে আপনারা একটু চিন্তা উপলব্ধি করে ইসলামের পক্ষে আপনারা থাকবেন। তাতে যদি আপনারা ভোট নাও দেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইসলামের বিপক্ষে ভোট দিয়ে আপনারা গুনাহগার এবং যারা অন্যায় অবিচার করবে সমাজের মধ্যে, তাদের পক্ষে আপনারা কখনোই সমর্থন দিতে পারেন না। কারণ যারা ক্ষমতায় যাবে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে, তাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে বিদেশে যে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতেই হবে। তাই দেশ আমার, দেশকে নিয়ে চিন্তা ভাবনা এবং দেশকে নিয়ে আপনাদের ভাবার সময় হয়েছে। আপনারা ভেবে চিনতে তারপরে আপনারা সিদ্ধান্ত নিয়ে আপনাদের সিদ্ধান্ত প্রয়োগ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম।